এক রাজা আর একজন চাকর ছিল। চাকর সবসময় তার রাজাকে বলতো, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। একদিন রাজা সেই চাকরকে নিয়ে শিকারে বের হলেন। অনেকক্ষণ শিকার করার পর হঠাৎ একটি হিংস্র প্রাণী এসে তাদেরকে আক্রমণ করে, আর সেই আক্রমণে রাজার একটি হাত অচল হয়ে পড়ে। তখন সেই রাজা অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, আল্লাহ যদি সবসময় ভালো কিছুই করে তাহলে আজকে আমাকে হাত হারাতে হলো কেন? চাকর পূর্বের মতোই সে আবার একই জবাব দিল। এত কিছু হয়ে যাওয়ার পরও সে বলল, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তখন রাজা রাগান্বিত হয়ে তার রাজপ্রাসাদে ফিরে চাকরকে জেলে বন্দি করার আদেশ দিল। চাকর সেই সময় বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তার কিছুদিন পর রাজা একটি বনের ভেতরে শিকারে ঢুকলো। সেই বনে তারা বন্য মানুষদের আক্রমণের শিকার হলো। বন্য মানুষেরা তাদের সবাইকে বন্দি করলো, আর সেই বন্য মানুষেরা জীবন্ত মানুষকে তাদের দেবতার উদ্দেশ্যে জবাই দিত। রাজাকে তারা সুসজ্জিত পোশাকে দেখে অত্যন্ত খুশি হলো, কিন্তু যখন তাকে কোরবান করতে নিয়ে যাবে তারপর তাদের মধ্যে থেকে একজন হঠাৎ করে খেয়াল করলো রাজার একটি হাতের সমস্যা রয়েছে। দেবতাদের উদ্দেশ্যে তো আর ক্ষত মানুষকে কোরবান করা যায় না, তাই তারা রাজাকে ছেড়ে দিল। বন্য মানুষদের এটা মনে হলো যে দেবতাদের উদ্দেশ্যে তারা কখনোই ক্ষত মানুষকে কোরবান দিতে পারবে না। রাজা তার রাজপ্রাসাদে ফিরে সেই চাকরকে ডেকে পাঠালো। চাকরকে বলল, তুমি আজ থেকে মুক্ত। তখন চাকর বলল, কেন মহারাজ, আমি মুক্ত কেন? আমার তো অপরাধ হয়েছে, আমার তো সাজা হয়েছে, আমার তো সাজা শেষ হয়নি, তাহলে আমি মুক্ত কেন? তখন রাজা বলল, আসলেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজ আমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি, তাই মনে হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু আমার মনে এখনো সন্দেহ রয়েছে, আল্লাহ যদি সবকিছুই ভালো করবে তাহলে আমাকে দিয়ে তোমাকে বন্দি করালো কেন? তখন চাকর মুচকি এসে বলল, রাজামশাই ক্ষত বিখ্যাত হয়েছিলেন, কিন্তু আমি তো অক্ষত ছিলাম। ওই বন্য মানুষেরা যদি আমাকে আপনাদের মাঝে খুঁজে পেত তাহলে আপনাদের পরিবর্তে তাদের দেবতাদের উদ্দেশ্যে আমাকেই কোরবান করত। তাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।